কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বড়িচং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, প্রিয় নওজওয়ান যুবক ভাইয়েরা, তলাবায়ে ইজাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামা ইকরাম একের পর এক আলোচনা করবেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমার পঠিত আয়াতে আল্লাহ পাক যেই বিষয়টার প্রতি বান্দাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটি হলো তাকওয়া অর্জনের পাশাপাশি সততার গুরুত্ব বুঝিয়েছেন। আমাদের দেশ, গোটা পৃথিবীতে কেউ যদি দোকানের সাধারণ একজন কর্মচারীও নিয়োগ দেয় তো সে আগে দেখে যাচাই বাছাই করে দেখে এই কর্মচারীর ভিতরে সততা আছে কিনা। আল্লাহ পাক এই আয়াতে সততার গুরুত্ব বুঝিয়েছেন। সততা কি? আরবের উলামা ইকরাম নবীজির জীবনী সংক্রান্ত একটি কিতাব লিখেছেন, মাওসুআতুন নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রসুলিল করিম। ওই কিতাবের মধ্যে লেখেন, সততা হলো মুতাবাকাতুল কওলিদ দমির। যদি কারো দিল আর জবান এক হয়, দিলে যাহা জবানে তাহা, তাহলে ওইটা হলো সততা। দিলে একটা জবানে আরেকটা, এটা সততা নয়। এই একটা বিষয়, দিল জবান এক হওয়া, এটার উপরেই ঈমানের ভিত্তি, এটা ঈমানের ফাউন্ডেশন, এটা আল্লাহর কাছে পৌঁছার দরজা। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার কিতাব বাসাইরু দাবিত তামিজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন, আস-সিদক ওয়াল বাব আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতিল জালাল। সততা, দিল জবান এক হওয়ার দ্বারা যেই সততা অর্জন হয়, ওই সততা হলো সরাসরি আল্লাহর কাছে পৌঁছার দরজা। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা। এজন্য আল্লাহর নির্দেশ বান্দা যেন সত্যবাদী হয়। নবীজির ওসিয়ত উম্মত যেন আল্লাহর কাছে সত্য জবান ভিক্ষা চায়। আল্লাহর নির্দেশ, তার দৃষ্টান্ত হলো আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হও। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন আল্লামা হাফিজ হুজুর রহিমাহুল্লাহর খলিফা প্রফেসর হামিদুর রহমান রহিমাহুল্লাহ। অনেক বড় বুজুর্গ ছিলেন। হজরতের নিউজিল্যান্ড সফর একটা কিতাব আছে, ওই বইয়ের মধ্যে হজরতের নিউজিল্যান্ড সফরে যতগুলো বয়ান হজরত করেছিলেন সবগুলো লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। সর্বপ্রথম যেদিন তিনি বয়ান করেছিলেন, এই প্রথম বয়ানের ফজরের পরে এক মসজিদে তিনি বয়ান করতে গিয়ে এই আয়াতটি তিলাওয়াত করছিলেন। হজরত বলেন,
পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী মানুষ হলো ওই মানুষ যার সিনায় কোরআন হাদিসের এলেম আছে। এরা পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী। হে সিএনজি চালক, ভ্যান চালক, সাধারণ মানুষ, তুমি যদি নিজেকে সততার গুণে গুণান্বিত করতে চাও, তাহলে তুমি কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যাও, নিজেকে সত্যবাদী বানাও, সততার গুণ অর্জন করো। আমি সততার গুণ অর্জন করলে আমার লাভ কি? তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুন আল্লাহ তাআলা মাআহু ফালিয়ালজামিস সিদকা। পৃথিবীতে কোনো মানুষ যদি এই আশা পোষণ করে, আল্লাহ আপনি আমাকে সুখে দুঃখে সহযোগিতা করেন, আমি কষ্টে আছি আপনি আমাকে সহযোগিতা করেন, আমি অসুস্থ আপনি আমাকে সহযোগিতা করেন, আমার ছেলেটা অসুস্থ আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, তো আল্লামা কুশাইরি বলে ওই লোকটা যেন সদা সর্বদা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ও যেন সত্য বলে, সত্য মানুষের সহবতে যায়। তাহলে আল্লাহর নির্দেশ বান্দা যেন সত্যবাদী হয়। নবীজির ওসিয়ত, সহিহুল জামের বর্ণনা, ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন, নবীজি একদিন আমাকে ডেকে বললেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাব ওয়াল ফিদ্দা, তুমি যখন দেখবা পৃথিবীর মধ্যে মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, তখন শাদ্দাদ তুমি আল্লাহর কাছে ওই মুহূর্তে একটা দোয়া করবা, অনেকগুলো দোয়া করবা। কি সেই দোয়া? নবীজি শিখাই দিতেছে। নবীজি বলে, এক নাম্বার তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সুবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। তুমি বলবা, আল্লাহ আমি আপনার কাছে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটলতা, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আমি যেন মরণ পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারি, এটা আপনার কাছে আমি ভিক্ষা চাই। প্রিয় ভাইয়ের আমার, বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আমরা প্রত্যেকেই যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। এটা আপনাদেরও নাই, আমারও নাই। একটা মানুষ যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারে। বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। তো নবীজির দরবারে সে কালিমা পড়ে মুসলমান হলো। সুম্মা ক্বারাআ সূরাতাল বাকারা ওয়া আলা ইমরান, নবীজির দরবারে রাসূলের সহবত এমন তাই সে উঠাইল। এক পর্যায়ে নবীজির দরবারে বসে থেকে সে কোরআনুল কারীমের বড় বড় 2টা সূরা মুখস্থ করে ফেলল। সুবহানাল্লাহ। কোরআনের 2টা সূরা মুখস্থ করে ফেলছে, সাধারণ কথা না। ছিল খ্রিস্টান, নবীজির দরবারে আসছে, কালিমা পড়ছে, 2টা সূরা মুখস্থ করছে, পড়তে জানে। দিন যত যায় নবীজি তাকে তত ভালোবাসতে শুরু করলেন। হযরত আনাস বলেন, এক পর্যায়ে আল্লাহর নবী তাকে ওহী লেখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর এই ওহী লেখার দায়িত্ব নবীজি তারে দিয়ে দিছে। এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি দায়িত্ব ছিল ওহী লেখার দায়িত্ব। এটা এখন নাই, নবী আসা শেষ, ওহী লেখার দায়িত্ব বন্ধ হয়ে গেছে। এই কিয়ামত পর্যন্ত কোন দায়িত্বটা সবচেয়ে দামি দায়িত্ব জানেন? এই মাদ্রাসায় যারা পড়ায়, যারা মাদ্রাসায় পড়ে, এদেরকে পড়ানোর দায়িত্বটা হলো এই কায়নাতের মধ্যে বর্তমানে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব।